إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكلي جبان سردي بولي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? নবীর প্রেমে মাতোয়ারা হয় কলিজা উজাড় করে আমরা সকলেই বলি: বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বাস। बातिल से दबने वाले, बातिल से दबने वाले ऐ आसमान ही हम जो बर कर चुका है तो इम्तिहा हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه। মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর, মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর। আল্লাহকে সারা কাউকে মানি না, আল্লাহকে সারা কাউকে মানি না,
লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাকুড়িয়া শরীফ বাসুনিয়াপাড়া তাওহীদ সংগঠন ও এলাকাবাসী উদ্যোগে আয়োজিত এই বিশাল মুতাবারক তাফসীর কোরআন মাহফিলের কখনো গানের প্যান্ডেলে লাফালাফি করবে, আবার মসজিদে যাবে, আছে না নাই? এটা হলো মৌমাছির চরিত্র নয়, এটা হলো মাছির চরিত্র। আল্লাহ বলে বান্দারা তোমরা মৌমাছি মার্কা ঈমানদার হও। মৌমাছিকে আল্লাহ কোরআনে একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন সুন্দর করে, সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে বলছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা বলেন মৌমাছিদেরকে আমি আল্লাহ তাআলা আদেশ করলাম, ওহী নাযিল করলাম, মৌমাছিরা শোনো তোমরা, ওয়া আওহা ইলান নাহলি মিনাল জিবাল, তোমরা গাছে, মিনাল বুয়ুতি ঘরের জানালার ভেন্টিলেটরে, অমিনাল জিবাল পাহাড়ের পাদদেশে, অমিনাশ শাজারে গাছের ডালে তোমরা তিন জায়গা তোমার ঘর বানাবে। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, তিনটা আদেশ দিলেন, মৌচাক বানাবে তিন জায়গায়, একটা হলো গাছের ডালে, আর একটা হলো পাহাড়ের পাদদেশে, আর একটা হলো মানুষ যে ঘরে বসবাস করে, অমিনাল বুয়ুতি। আমার বাবা জিনা যুবক ভাইরা, এই আয়াত আল্লাহ তাআলা 1400 বছর আগে আল্লাহ নাযিল করেছে, অথচ আজও পর্যন্ত আমরা কোনো মৌমাছিকে দেখলাম না। এই তিন জায়গা ব্যতীত তারা কোনোদিন অন্য কোনো জায়গায় তারা মৌচাক বানায়? কখনো দেখেছেন পাবলিক টয়লেটে মৌচাক বানায় ওরা? মৌচাক ওই গাছ, সুন্দরবনে যান আপনি দেখবেন, পাহাড়ে যান আপনি, খাগড়াছড়ি বান্দরবনে পাহাড়, বিশাল বিশাল মৌচাক, আর ঘরে জানালার ভেন্টিলেটরে দেখবেন মৌচাক, তবে এখন পাওয়া যায় না খুব একটা, তাই না? তাহলে আল্লাহ বলছে এক জায়গায় একটা আয়াতে, তো মৌমাছিরা ওই একটা আয়াত সঙ্গে সঙ্গে তারা মেনে নিয়েছে, সুবহানাল্লাহ। অথচ আমাদেরকে শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ একটা নয় দুইটা নয় 82টা আয়াত নাযিল করেছে। অথচ যারা 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে না, আমার তো মনে হয় মৌমাছির চাইতে আমরা নিকৃষ্ট পর্যায়ে আছি। কারণ মৌমাছিকে একবার বলেছে তোমরা ঘর বানাবে তিন জায়গায়, গাছের ডালে, পাহাড়ে, আর জানালার ভেন্টিলেটরে ঘরের ভিতরে। আজও পর্যন্ত মৌমাছিরা আল্লাহর এই একটা আয়াতকে অমান্য করে নাই। আর আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ানো, শুধু নামাজের ক্ষেত্রে 82টা আয়াতকে আমরা বৃদ্ধাঙ্গুল দেখিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে মৌমাছির এই বৈশিষ্ট্য আমরা গ্রহণ করতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়ারা, মৌমাছি আর একটি বৈশিষ্ট্য হলো, মৌমাছিরা যখন মধু আহরণ করতে যায়, যদি কোনো মৌমাছি কখনো যদি ময়লা আবর্জনায় যদি পড়ে যায়, ওই মৌমাছিকে আর মৌচাকে প্রবেশ করতে দেওয়া হয় না। ওই মৌমাছিকে আর মৌচাকে প্রবেশ করতে দেওয়া হয় না। কারণ হলো আল্লাহ তো আগে বলেছে ফিহি শিফাউল লিন্নাস, এই মৌমাছির পেট থেকে যে মধুটা আহরণ বের হবে ওটা মুসলমানরা খাবে, পৃথিবীর মানুষকে শক্তি অর্জন করবে, আল্লাহর গোলামি করবে। অতএব মৌমাছি তোমার হারাম কোনো কিছু খাওয়া যাবে। আল্লাহ এখানে আমাদের শিক্ষা দিলে, বান্দারে আমি আল্লাহ তাআলা মৌমাছিদেরকে হারাম ও পবিত্র জিনিস খাবার খেতে দেয় নাই। অতএব তোমরা এই পৃথিবীতে যখন চলবে, এই পেটের ভিতরে কখনো ঘুষের টাকা, মদের টাকা, জুয়ার টাকা এগুলো খাওয়া যাবে? কারণ আমি রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তোমাদের মুখটাকে পবিত্র রেখে দিয়া, মায়ের নাভি আর সন্তানের নাভির সাথে আমি খাবার সাপ্লাই করে দিয়ে
তিল তিল করে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমাদের বড় করেছি। অতএব দুনিয়াতে কখনো হারাম কোনো কিছু খাওয়া যাবে? অথচ এখন অনেকে বলে হুজুর অনেক সময় বড় বড় মাহফিল হয়, মিলাদ হয়, কিন্তু দোয়া কবুল হয় না, হুজুরকে হাদিয়াও দিয়ে দোয়া কবুল হয় না। ইমামদের দোষটা দেয় আছে না? দোয়া কবুল হবে কেমনে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা, আর এক হাতে সুদের দেনা পাওনা। এদিকে তো সুদ নাই না, এদিকে নাই, এদিকে সুদ আছে। তাহলে এক হাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর এক হাতে যৌতুকের মোটরসাইকেল। এদিকে যৌতুক নাই, পাশে কিন্তু মহিলারা বেশি আছে, খুব সাবধান। আমাদের মা বোনেরা শুনলাম অনেক বেশি। আসলে উত্তরবঙ্গে মাহফিল করে খুব ভালো লাগে, এই জন্য আমাদের মায়েদের সংখ্যাটা বেশি হয় পুরুষদের চাইতে। মায়েদের জিজ্ঞেস করলে ওনারা কিন্তু বলতে পারবে যৌতুক আছে না নাই। প্রিয় ভাইরা, খবরদার, যৌতুক যে দিবে, যে নিবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে। কারণ হারাম মানিস তারা, যদি কোনো হারাম বস্তু থেকে কোনো জিনিস ক্রয় করে, একটা টুপি কিনলেন, ওই টুপিতে নামাজ হবে না। যদি যৌতুক নিয়ে থাকেন দিয়ে দিবেন, এটা জুলুম, চরম জুলুম। যৌতুকের জন্য স্ত্রীকে ছোট করা, তার বংশের মা বাবাকে ছোট করা, গালি দেওয়া যাবে ভাই না। কেন? এই পৃথিবীতে যৌতুক নিয়ে কুটিপুটি হয় নাই, যা হয়েছে সব শেষ হয়ে গেছে। যা হয়েছে নিজের থেকে। আমরা যৌতুক দিব না, নিব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ এই এলাকার যুবকরা নিবে না, যারা মাহফিল শুনে তারা কখনো নিবে না। ইনশাআল্লাহ আমরা যৌতুক দিব না, নিব না। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমার বাবাজিরা, তাহলে এক হাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর এক হাতে অন্যের জায়গা দখল করার টাকা। দোয়া কবুল হবে? জীবনে দোয়া কবুল হবে না। আপনি পেশি শক্তি দিয়ে অন্যের জমি দখল করেছেন, জায়গা দখল করেছেন, কিয়ামত পর্যন্ত তার দোয়া কবুল হবে না। আল্লাহ বলে সাবধান, মৌমাছি কোনোদিন অপবিত্র জিনিস খায় না, মুখের ভিতর ঢুকায় না। যদি কখনো ভুল করে যদি কিছু খায়, ওই মৌমাছিকে অন্য কর্মীরা তাকে মেরে ফেলে দেয়। সুবহানাল্লাহ। হুজুর আপনি দেখলেন কিভাবে এটা? আমি দেখি নাই, তবে হ্যাঁ, এই মৌমাছি নিয়ে রিসার্চ হয়েছে পৃথিবীতে। একজন বিজ্ঞানী শুধুমাত্র মৌমাছির জীবনী লেখে, মৌমাছি নিয়ে গবেষণা করে। 1973 সালে দ্য ডান্সিং বি নামক একটা বই লেখে তিনি একটা নোবেল প্রাইজ তার বাড়িতে নিয়ে চলে গেছে। শুধুমাত্র মৌমাছিদের জীবন চক্র নিয়ে রিসার্চ করেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর ধরে মৌমাছি নিয়ে গবেষণা করে তিনি নোবেল প্রাইজ পেয়েছে। তার বইয়ের ভিতরে তিনি লেখেন, কোন মৌমাছি যদি মধু আহরণ করতে গিয়ে যদি অপবিত্র জায়গায় যদি বসে যায়, ওই মৌমাছিকে আর মৌচাকে প্রবেশ করতে কিয়ামত পর্যন্ত দেয়া হবে না। কারণ হলো একটাই, এই মৌমাছি পেট থেকে মধু বের হবে, মধু খাবে আল্লাহর মুমিন বান্দারা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর করে মধুটা প্যাকেটিং করছে। এই জন্য আমাদের খাওয়া যাবে ভাই? জীবন চলে যাবে, প্রয়োজন হলে রিকশা চালিয়ে খাবো, বাজারে কাঁচা তরকারি বিক্রি করে আমরা সংসার চালাবো, ভ্যান চালাবো। এরপর হারাম কোনো কিছু পেটের ভিতরে ঢুকানো যাবে? আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করে বলুন আমিন। আমি বলছিলাম মৌমাছির 3য় নম্বর বৈশিষ্ট্য বলে আয়াতে চলে যাব। 3য় নম্বর বৈশিষ্ট্য হলো মৌমাছিরা সব সময় দলবদ্ধ হয়ে থাকে। একটা মৌমাছি যদি আক্রান্ত হয়, সবাই একসাথে মিছিল করে প্রতিবাদ করে। কখনো মৌচাকে ঢিল মেরেছেন এরকম কেউ আছে? এই যে আছে অনেকে, এই যে অনেক আমল করছে এটা, কিন্তু না করা যাবে না ভাই। আমার যুবক ভাইয়েরা, মৌচাকে ঢিল মারা যাবে না, কারণ মৌচাকে ওরা কষ্ট পাবে, তাই না? একটা ঘর বানাতে দুনিয়ার কোন বিজ্ঞানী, মৌচাকরা ওরা যে মৌচাক বানায় 3 কোণা 6 কোণা একটা ঘর, এটা পৃথিবীর কোন বিজ্ঞানী কোন কাটা কম্পাস এটা গবেষণা করে বের করতে আজও পারে না। তারা এই ইঞ্জিনিয়ারিং শিখেছে কে? আল্লাহ শিখেছে এটা। মৌচাকে আঘাত করা যাবে? তো যখন কখনো কেউ যদি মৌচাকে আঘাত করে, দেখবেন ওরা একসাথে বের হয়ে মিছিল করে। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে, বান্দারে শোনো, মৌমাছিরা যেমন ঐক্যবদ্ধ হয়ে থাকে, ঠিক তেমনি দুনিয়ার 200 কোটি মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবে। একজন মুসলমান আক্রান্ত হলে, আমেরিকায় কোন মুসলমান যদি আক্রান্ত হয়, বাংলাদেশ থেকে তার পক্ষে আওয়াজ উঠবে। আরাকানে মুসলমান আক্রান্ত হলে বাংলাদেশ থেকে তার পক্ষে কথা উঠবে, আওয়াজ উঠবে। অর্থাৎ
মুসলমান যদি আক্রান্ত হয় 200 কোটি মুসলমান একসাথে নারে তাকবীর স্লোগান বলে তারা রাস্তায় নেমে যাবে। কিন্তু আজকে কি মুসলমানদের মাঝে সেই ঐক্যটা আছে? দূরের কথা, আমাদের দেশের কথাই যদি বলি, একজন আলেম যদি জেলখানায় যায় আর একজন আলেম দূর থেকে মিট মিট করে হাসে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি যখন জেলখানা ঢুকানো হচ্ছিল, আর একদল কিছু দালাল, ওরাও টুপিওয়ালা, ওরা দূর থেকে মিট মিট করে হাসতেছিল। তারা বলছিল, সাইদি হুজুর যদি দোষ নাই করে জেলখানায় গেল কেন? আমি তাদেরকে বলতে চাই, ইমাম আবু হানিফা তো কোনো দোষ করে না, উনি জেলখানায় কেন গেছে? জেলখানায় তো ওনাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। জামানার বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি তো কোনো ভুল করে নাই, ইমাম মালিক কোনো অপরাধ করে নাই, তাহলে জেলখানার ভিতরে কেন তাদেরকে জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে? তার মানে হলো ওই জেলখানার ভিতরে কখনো চোর বাটপাররা শুধু যায় না, কখনো কখনো দিন প্রতিষ্ঠার জন্য যারা দিন কায়েমের জন্য যারা কাজ করতে যায় তাদেরকেও আবার ওই জেলের ভিতরে মাঝে মাঝে আল্লাহর ওলিদেরকেও পাঠানো হয়। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিবে আবি তালিবে 1 বছর নয়, 2 বছর নয়, 3.5 বছর কারারুদ্ধ জীবন যাপন করেছেন। বড়ই আফসোস লাগে, এই বাংলাদেশে রিকশাওয়ালাদের মাঝে ঐক্য আছে, ভ্যানওয়ালাদের মাঝে ঐক্য আছে, অটো ড্রাইভারদের মাঝে ঐক্য আছে, বাসের ড্রাইভারদের মাঝে ঐক্য আছে। একজন ড্রাইভার যদি মারা যায়, পরের দিন তারা রাস্তায় মিছিল করে, গাড়ি বের করে না, গাড়ির চাকা ঘুরবে না। অথচ সমস্ত আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কথা বলতো, আল্লামা মামুনুল হক জেলখানা গিয়েছে, আল্লামা সাইদি জেলখানা গিয়েছে, আগামীকাল থেকে আমরা আলেমরা আমরা মসজিদে ইমামতি করব না, মসজিদে যাব না, রাস্তায় নেমে একসাথে যদি স্লোগান দিত, আল্লাহর কসম করে বলি, আল্লামা সাইদি মামুনুল হককে 1 মিনিটের জন্য তারা জেলখানার ভিতরে থাকতে পারতো না। 13 বছর 3 মাস দূরের কথা, ওই আলেমরা যদি স্লোগান দিত সবাই, তাহলে জেলখানা রাখতে পারতো? কারণ আমরা তো করি নাই, আমরা ডিভাইডেড, অমুকের আকীদা খারাপ, ওরা ভালো, এই ভালো, এই করতেই আমাদের বছরের পর বছর চলে গেছে। না প্রিয় ভাই, এখন আর সময় নাই, এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে উত্তরবঙ্গে দেখেন, আমরা যখন ছোট ছোট মাসআলা নিয়ে ডিভাইডেড হয়ে যাচ্ছি, তখন এই উত্তরবঙ্গে কুড়িগ্রামে বিভিন্ন এলাকায় মুসলমানদেরকে দারিদ্রতার পুঁজি করে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে। সবচেয়ে বেশি খ্রিস্টান হচ্ছে এই রংপুর বিভাগে। খোঁজ খবর নাই আমাদের। আমরা আছি বিভিন্ন কিছু নিয়ে, আমরা আছি ইখতিলাফ নিয়ে, হ্যাঁ, কে কার বিরুদ্ধে বলবে, গিবত শেখায়েত, অথচ মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে, এটা নিয়ে কার কোনো মাথা ব্যথা নাই। অথচ আমাদের কোরআন কয়টা ভাই? আমাদের প্রভু কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন এক। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আজকে যদি সমস্ত আলেমরা যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম, যদি বলি না, এদেশ থেকে হত্যা, রাহাজানি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করবার জন্য আমরা আলেমরা পার্লামেন্টে টুপিওয়ালা দাড়িওয়ালাদের পাঠাবো, পাগড়িওয়ালাদের পাঠাবো, আল্লাহর কসম করে বলি, এদেশে টুপিওয়ালাদের পাল্লাটাই বেশি ভারী হবে। কিন্তু দেখবেন ডিভাইডেড করা হয়। এখনো কিছু কিছু আলেম আছে অন্যদিকে সেকুলারদের সাথে হাত মেলানোর চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? তবে যে সমস্ত আলেমরা এখনো যারা ময়দানে ঐক্যের কথা বলছে, আমরা তাদের সাথে আছি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমি সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতের যে শানে নজুল আছে, আমি একাধিক শানে নজুল পাওয়া যায়। এর মধ্যে একটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছে, তো নবীজির এক দুশমন, নাম ওসমান ইবনে মাজউন। কি নাম? ওসমান ইবনে মাজউন। হাদিসে কিন্তু 3 জন ওসমান পাওয়া যায়, ওসমান ইবনে তালহা, ওসমান ইবনে আফফান রাসূলুল্লাহর জামাই, আর একজন ওসমান ইবনে মাজউন এই আয়াতের সংশ্লিষ্ট। তো নবীজি বলেন, ওসমান ইবনে মাজউন, তুমি কোথায় যাচ্ছ? এদিকে আসো। যদিও রাসূলুল্লাহ দুশমন, কিন্তু নবীজির সাথে অনেক সম্পর্ক। যখন ওসমান ইবনে মাজউন নবীদের কাছাকাছি এসেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ অবতীর্ণ করছিলেন। এই আয়াতের ওয়েট এতই ছিল, নবীদের পবিত্র চেহারা মোবারক ঘেমে যাচ্ছিল, বারবার তিনি আকাশের দিকে তাকাচ্ছেন, অস্বাভাবিক চেহারার মধ্যে পরিবর্তন। ওসমান ইবনে মাযউন অবাক হয়ে গেল, কি ব্যাপার মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনি আমারে ডাকলেন, অথচ আপনার চেহারা পরিবর্তন হয়ে গেল, সুন্দর চেহারাটা লাল বর্ণ হয়ে গেল, চেহারা ঘেমে গিয়েছে, কারণটা কি? এবার নবী আমার বলো, ও ওসমান ইবনে মাযউন, তুমি হয়তো জানো না, এই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আমার আল্লাহ নাজিল করেছে। ওসমান ইবনে মাযউন বলে, ও মুহাম্মদ, কোন আয়াত আল্লাহ নাজিল করতে একটু কি শোনানো যাবে নাকি আমাকে? নবীজি এবার সুযোগ পেয়ে গেলেন, দেখি না ইসলামের দুশমনকে একটু কোরআন শোনায়, কারণ কোরআন শুনলেই পরিবর্তন করে দেয় কে? আর জোরে বলুন না। এবার নবীজি, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নবী তার পবিত্র নূরের জবান দিয়া সমস্ত মজার মধু একত্রিত করে আমার নবী তখন সুন্দর করে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, নবীজি তার পবিত্র জবান দিয়ে তেলাওয়াত করলেন। ওইদিকে নবীদের দুশমন ওসমান ইবনে মাযউন তন্ময় হয়ে তেলাওয়াত শুনছিল। যখন তেলাওয়াত শেষ হয়ে গেছে, ওসমান ইবনে মাযউন বলে, নবী আরেকটা বার কি আমাকে একটু শোনানো যায় নাকি? এত সুন্দর কোনোদিন, এত মজা আমি কোনোদিন পাই নাই। এই আয়াতের অর্থের গভীরতা, এর ব্যাপকতা এতটাই চমৎকার, আমার তো বারবার শুনতে মন চায়। ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আরেকটা বার কি আপনি আমারে শোনাবেন নাকি? এবার নবী আবার তেলাওয়াত করা শুরু করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। নবীজি আবার তার মায়া মমতা দিয়া চমৎকার করে সূরাতুন নাহলের আয়াতটা আবার তেলাওয়াত করলেন। একবার নয়, দুইবার নয়, আমার নবী 5 বার তেলাওয়াত করলেন। এবার ওসমান ইবনে মাযউন বলল, ও মুহাম্মদ, কিছুক্ষণ আগে তুমি আমার শত্রু ছিলে, কিছুক্ষণ আগে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে করতাম, কিন্তু আমি এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, এই আয়াতের অর্থ এত চমৎকার, মানবতার কল্যাণের জন্য, মানবতার পক্ষে এত চমৎকার, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ কোন মানুষ বলতে পারে না। ও মুহাম্মদ, আমি আর দেরি করতে চাই না, তোমার পবিত্র এই নূরের হাতে হাত রেখে আমি এই মুহূর্তে কালিমা পড়ে জনমের মতো মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো সেই আয়াত, যেই আয়াত শুনে ওসমান ইবনে মাযউন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আকসাম ইবনু সাইফি ইহুদিদের গোত্রের লিডার ছিলেন। এই আয়াত শুনে 450 জন কাফের একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। অন্যদিকে আবু জেহেল, সে চিন্তা করলো মুহাম্মদ কি যেন একটা কিতাব থেকে তেলাওয়াত করে করে মক্কার মানুষদের শোনায়। আবু জেহেল সিদ্ধান্ত নিল, ওয়ালিদ ইবনে মুগীরা, তুমি তো আরবের শ্রেষ্ঠ কবি, যাও মুহাম্মদ কোন কিতাব থেকে তেলাওয়াত করে করে শোনায় তুমি একটু যাচাই করে আসো, একটু যাও না। মুগীরাকে পাঠিয়েছে। মক্কার প্রসিদ্ধ একজন কবি এবং ধনাঢ্য ব্যক্তি, এতটা সম্পদের মালিক ছিল যে মক্কা থেকে তায়েফ যেতে লাগে 92 কিলোমিটার। এখনো এই 92 কিলো রাস্তার ডানে বামে যত সম্পদ সব ছিল মুগীরার। এত সম্ভ্রান্ত ফ্যামিলির, এবং সে ছিল ওই জামানার একজন উন্নত কবি। তো বলা হল, যাও তুমি রাসূলুল্লাহর কাছে গিয়া তুমি একটু যাচাই করে তাকে প্রশ্ন করো, আসলে এই কোরআনটা কি উনি বানিয়েছে না এটা কার, এটা যাও না এটা গবেষণা করে আসো। আমার বাবা জিরাম ওয়ালিদ ইবনে মুগীরা নবীদের কাছে গেছে কোরআন সম্পর্কে কিছু প্রশ্ন করার জন্য। যখন মুগীরা দয়ার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীদের কাছে গেছে, এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো প্রশ্নই করতে দিলেন না। সুবহানাল্লাহ।
মানে কোনো প্রশ্ন করার সুযোগই দিলেন না মুগিরে আসতে। এমন সময় নবীজি আল্লাহু আকবার নামাজ পড়া শুরু করে দিয়েছে, আমার নবী তেলাওয়াত করা শুরু করেছে। আমার নবী নামাজের ভিতরে সূরাতুন নাহলের এই আয়াত যেটা আমি পড়েছি, এই আয়াতে নবীজি তার মধুমাখা কণ্ঠে নবীজি জোরে জোরে তেলাওয়াত করা শুরু করেছে সূরাতুন নাহলের আয়াত। অন্যদিকে মুগিরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে এই আয়াত শুনছে, আর অন্যদিকে চোখ দিয়া অঝর ধারায় পানি টপ টপ করে দাঁড়িয়ে বেয়ে বেয়ে জমিনে পড়ে। এক পর্যায়ে মুগিরা রাসূলুল্লাহকে কোনো প্রশ্ন না করেই সেখানে তিনি ত্যাগ করে চলে গেলেন আবু জেহেলের কাছে গিয়ে বলো, আবু জেহেল, আমি আল্লাহর কসম করে বলি, শোনো শোনো শোনো, ওয়া ইন্না আলাইহি লাদালালা ওয়া ইন্না আলাইহি লাহালাওয়া। হালাওয়া শব্দ অর্থ হলো মিষ্টি। দেখবেন আমরা অনেক সময় মিষ্টি খাই না, হালুয়া, এর সময় হালুয়া রুটি সবে বেড়াতে খাই কিনা, হালাওয়া এখান থেকে এসেছে হালুয়া। ওয়া ইন্না আলাইহি লাহালাওয়া, এটা তো শুনতেই মজায়, এত চমৎকার অর্থ। এটা তো মুহাম্মদ নিজে তৈরি করতে পারে না, অবশ্যই এর একটা সৃষ্টিকর্তা আছে, সুবহানাল্লাহ বলেন। এবার এই সেই আয়াত শুনে মুগিরার মতো ব্যক্তি চোখ দিয়ে পানি পড়েছে। অথচ আফসোস, আমরা যারা আছি আমাদের এই 40 বছরের ভিতরে 50 বছরের ভিতরে এই আয়াতটা একবার নয় দুইবার নয়, আমরা অনেকেই 1 থেকে 2000 বার শুনলাম, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন। অথচ ওসমান ইবনে মাজুন 3 বার শুনে মুসলমান হয়ে গেছে, আর আমরা শুধু 25 সালে শুনেছি 52 বার। মানে আর কয়েকটা জুমা বাকি আছে, আর 3টা জুমা হলে 52 হয়ে যায়, 50 বার হয়েছে এই বছরে। তাহলে 2023 সালে 52 বার, 22 সালে 52 বার, 21 সালে 52 বার, এতবার শুনলাম, কিন্তু আমাদের জীবনের পরিবর্তন যে আছে ওইরকমই আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা আজকে শুনবো এই আয়াত, যে আয়াত এতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ ওমরের জামানায় দ্বিতীয় খুতবা এই আয়াতটাকে সিলেক্টেড করে দেওয়া হয়, এতটা গুরুত্ব। শুধু তাই নয়, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যদি কোরআনে বিধিবিধান সংক্রান্ত 1000 আয়াত নাজিল না করে শুধুমাত্র সূরাতুন নাহলের এই 90 নম্বর আয়াত যদি আল্লাহ নাজিল করে দিত, এই একটা আয়াত 1000 আয়াতের কাজ করে দিত। সুবহানাল্লাহ বলেন না? মানে এক আয়াতের ভিতরে প্রত্যক্ষ পরোক্ষভাবে 1000 আয়াতের আল্লাহ কথা বলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আয়াতটা এতটা গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, এই আয়াত আমরা কখনো খতিবদের সাহেবদেরকে কখনো আমরা প্রশ্ন করি নাই, কখনো জিজ্ঞেস করি নাই এই আয়াতটা কেন পড়া হয়, অথবা আমাদের খতিব সাহেবরা কখনো আমাদেরকে বলে দেয় নাই। তবে হ্যাঁ, তারা যদি বলতে যায় এই আয়াত থেকে সঠিক আলোচনা করতে গেলে অনেক খতিবের চাকরি থাকবে, এই আয়াত থেকে সঠিক তাফসীর করতে গেলে অনেক ইমামের ইমামতি চলে যাবে। কথা বল ঠিক কিনা? কি আছে আয়াতের ভিতরে, চলুন আমরা প্রথম তেলাওয়াত করে শুনি আল্লাহ তাআলা কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করলাম ইয়ামুরু বিল আদল। আল্লাহ আয়াতের প্রথম দিকে 3টা আদেশ করছেন, আয়াতের শেষের দিকে আমি আল্লাহ, আমার আল্লাহ 3টা নিষেধ করেছেন। আল্লাহ প্রথমে বলে আমি আদেশ করলাম, কি আদেশ? তোমরা আদল করবে, ইনসাফ করবে, নিকট আত্মীয়দের হক আদায় করবে। এরপরে আয়াতের অংশে আল্লাহ, আমার আল্লাহ বলেন 3টা নিষেধ করলাম। আমার আল্লাহ বলেন তোমাদের জন্য নিষেধ কয়টা? আরো ধরে বলেন, ওয়াল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদের জন্য 3টা নিষেধ। সমস্ত পুরুষ এবং নারীকে আমার আল্লাহ তাআলা ইন্ডিকেট করে বলছেন 3টা আদেশ। তোমরা ইনসাফ করবে, আদল করবে, তোমরা ইহসান করবে, তোমরা একইভাবে সঠিকভাবে তোমরা হক আদায় করবে, আত্মীয়তার হক আদায় করবে। 3টা নিষেধ, তোমরা যাবতীয় অশ্লীলতা, দুরাচার, পাপাচার থেকে বিরত থাকবে, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে, তোমরা সীমা লঙ্ঘন থেকে তোমরা দূরে থাকবে, কোনো জুলুম তোমরা করবে না। যদি তোমরা
আমার এই ওয়াজ যদি তোমরা গ্রহণ করতে পারো আশা করা যায় তোমরা উপকৃত হবে। বলেছেন এটা কে? আরো জোরে বলেন না। এবার আসেন আমরা আদল শব্দের ব্যাখ্যার দিকে চলে যাব। আমার প্রিয় ভাইরা, আদল শব্দের অর্থ হচ্ছে মোট 17 থেকে 18টা। সুবহানাল্লাহ বলেন। আদল মাল মুরাদু বিল আদল, আদল শব্দ অর্থটা কি এটার ব্যাখ্যা করতে গিয়ে 17টা অর্থ এসেছে, এতগুলো বলার সময় নাই। তবে একজন মুফাসসির আজ থেকে 2 বছর আগে মারা গিয়েছে, ইউসুফ আল কারজাবি, উনি আদলের ব্যাখ্যা করতে গিয়ে 17টা অর্থ এক শব্দের মধ্যে আনছে। সুবহানাল্লাহ বলেন। 17টা অর্থ এক শব্দের ভিতরে। তিনি বলেন ইয়াতিউল হাক্কু লিসাহিবিহি, পাওনাদারের পাওনা আদায় করে দেওয়া, এটাই আদল। খুব সহজ করে, অর্থাৎ পাওনাদারের পাওনা, যার যে হক সে হক আদায় করা। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা মানুষ কেউ না কারো কাছে পাওনা। যেমন আমি বলি, বক্তার কাছে আপনাদের পাওনা আছে না? আমার পাওনা আপনাদের কাছে আছে, আপনাদের পাওনা আমার কাছে, আমার পাওনা ঠিক তেমনই ভাবে আল্লাহর পাওনা আমাদের কাছে আছে, আমাদের পাওনা আল্লাহর কাছে। আমরা যদি আল্লাহর হুকুম পালন করি তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা পাওনা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দেবে, দুনিয়াতে নাবিল শান্তি দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহর পাওনা আছে আমাদের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি মানি তাহলে রাসূলের পাওনা পালন করা হবে। একইভাবে পিতামাতার পাওনা সন্তানের কাছে, সন্তানের পাওনা পিতামাতার কাছে, বিচারকের পাওনা আসামির কাছে, আসামির পাওনা বিচারকের, স্বামীর পাওনা স্ত্রীর কাছে, স্ত্রীর পাওনা স্বামীর কাছে। এইভাবে যদি দেখা যায় আমরা সকলে একজন আরেকজনের কাছে আমরা পাওনা। এই পাওনা দেখেন অনেক পুরুষ এক জায়গায় আমরা কিন্তু বেইনসাফি করছি, যারা বিশেষ করে সবাইকে বুকে হাত দিয়ে বলতে পারবে কিনা একটু খেয়াল করেন না আমার বাবাজিরা, যুবক ভাইরা, বিবাহ করে যারা মহরণা দেয় নাই, এই কাজটা যারা করছে তারা কিন্তু অনেক গুনাহ করে ফেলেছেন। কারণ স্ত্রী কোনো অধিকার নাই, এই পাওনা যারা আদায় করেন নাই, মহরণা পাওনা এটা দিতে বলেছে কে? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আল্লাহ তাআলা নিজে আদেশ করেছে তোমরা কি মহরণা দিয়ে নারীদেরকে সম্মানিত করতে বলেছে। মেয়েদের মাফ করে দেওয়ার কোনো অধিকার তাদের নাই, মাফ করে দিতে পারে কিন্তু আল্লাহ মাফ না করলে মেয়েরা মাফ করে দিয়ে লাভ নাই। তাহলে এই হকটা, এই বেইনসাফি যদি করে থাকে আমরা আজকেই ঠিক করে নিব, মহরণা আগামীকাল দিয়ে দিবেন। আপনি যদি 20 বছর আগে বিয়ে করে থাকেন, 20 বছরে সেই সময়ের মহরণা 1 লাখ যদি হয়, এখন সেই টাকা বাড়তি টাকাও দিয়ে দিতে হবে, হিসাব করে দিতে হবে। আমার তো মনে হয় মা বোনের এবার অনেক খুশি হয়ে গেছে, তাই না? ইনশাল্লাহ বলেন না। মা বোন অনেক খুশি হয়ে গেছে। খবরদার, আপনারা মাফ করলেই মাফ হবে না, মাফ কে করবে? আল্লাহ মাফ করে দিবে। আমার বাবাজিরা, এবার আসেন আপনাদেরকে বলি, আজকে পৃথিবীতে মানুষের ভিতরে কোনো আদল ইনসাফ নাই। যেই পরিমাণ কুকুর বিড়ালের মাঝে যেই পরিমাণ আদর আছে, ভালোবাসা আছে, তাদের মাঝে যে ইনসাফ আছে, মানুষের ভিতরে ইনসাফটা আছে। আচ্ছা বলেন তো, আপনাদের গঙ্গাচড়ায় কোনো কুকুরকে মারে, মার্ডার করে? এই গঙ্গাচড়া এলাকার কোন মুরগিকে হত্যা করে না। গঙ্গাচড়া এলাকায় এই এলাকার ভিতরে কোন হাঁসকে জবাই করে না, সাপকে হত্যা করে না, বিড়ালকে হত্যা করে না, মুরগিকে হত্যা করে না। তার মানে হলো কি, ওই প্রাণীদের ভিতরে শান্তি আছে, ইনসাফ আছে। অথচ মানুষের ভিতরে কোনো ইনসাফ নাই, আমাদের ভিতরে কোনো ইনসাফ তো নাই, আদল বলতেই সমাজে নাই। দেখবেন অনেকে বলে নই, সমাজে তো কোথায় আদল নাই, ইনসাফ নাই, বলে না? ইনসাফ আসল নাই। দেখবেন সামান্য একটা কথা কাটাকাটি নিয়ে দিনের পর দিন ঝগড়া করে ভিন্ন মতের ভিন্ন তরিকার হওয়ার কারণে মানুষকে মেরে কেটে টুকরো করে বস্তা বন্দি করে নদীতে ফেলে দেয়। অথচ কোনো কুকুরকে মেরে বস্তা বন্দি করে না। আপনি সুন্দরবনে যান, রয়্যাল বেঙ্গল টাইগার কত ভয়ঙ্কর প্রাণী। কোনদিন কি শুনেছেন একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করেছে? লায়ন নেভার কিলস লায়ন, সিংহকে হত্যা করে না, বাঘকে হত্যা করে না। অথচ এই মানুষ সামান্য 10 টাকার জন্য, 100 টাকার জন্য, 20 টাকার জন্য মানুষকে মেরে কেটে টুকরো নদীতে ফেলে দেয়। কিছুদিন আগে, আহারে বেশি নয়, একজন আরেকজনের বাড়িতে থুতু মারার জন্য মানুষকে মেরে ফেলেছে। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে 2 বন্ধু আরেক বন্ধুকে মেরে ফেলেছে। তাহলে দেখেন, কল্পনা করেন, মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরে একটু ভিন্ন মতের হওয়ার কারণে, একটু
রাগের কারণে আমরা একজন একজনকে মেরে কেটে টুকরো টুকরো করে দেই। অথচ প্রাণীগুলোর দিকে তাকান। আপনাদের একটা ঘটনা বলি, 2019 সালে এই প্রাণীদের ভিতরে কেমন ভালোবাসা একটু খেয়াল করেন। 2019 সালে কক্সবাজারে একটা নীল তিমি কক্সবাজারে এসে ওই বালিতে এসে আটকে এসে মারা যায়। আর সে পানিতে নেমে যেতে পারে নাই। বালিতে আটকে যাওয়ার কারণে দেখবেন যেখানে সমুদ্র সৈকত আছে, যখন পানি জোয়ার চলে আসে আবার পানিটা যখন চলে যায় তখন অনেক কিছু বালির সাথে আটকে যায়। ঠিক ওই নীল তিমিটা ওই স্রোতের সাথে এসে বালিতে আটকে সে জনমের মতো দুনিয়াতে মারা যায়। কিন্তু দেখা গেল পরের দিন আর একটা নীল তিমি তার পাশে এসে সেও তার জীবন দিয়ে আত্মহত্যা করে মারা যায়। প্রাণীবিদরা গবেষণা করে দেখলো এই নীল তিমি তাদের মাঝে এমন ভালোবাসা আছে, কোন নীল তিমি যদি বিপদে পড়ে যায় এমন একটা সিগন্যাল দিয়ে দেয়, তাদের 2 থেকে 3 কিলোমিটার দূরে তাদের কেউ যদি থাকে তারা শুনতে পেয়ে তাদেরকে হেফাজত করার জন্য তারা চলে আসে। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ কেউ বিপদে পড়লে আরেকজনকে সাহায্য করার জন্য চলে আসে। ওরা দেখবেন ওরা একটা নিঃশ্বাস নেয়, ফুস করে ওঠে আবার ডুবে যায়। এই শব্দগুলো 1-2 কিলোমিটার দূরে চলে যায়। প্রাণীবিদরা রিসার্চ করেছে যে কক্সবাজারে যে ঘটনা ঘটে 2019 সালে, ওরা ছিল কাপল একসাথেই থাকতো, কিন্তু যখন তার একজন বন্ধু মারা গেছে তাকে উদ্ধার করতে এসে সেও আত্মহত্যাকে জীবন দিয়ে মারা যায়। এসে সে মারা গেছে, সে জীবন দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। নিউজিল্যান্ডে 2017 সালে একসাথে 300 নীল তিমি একসাথে আত্মহত্যা করেছে। তারা চরে এসে মারা গেছে, তাদের খুব ক্লোজ কেউ মারা গেছে। ভারতের কেরালাতে এরকম মারা গিয়েছে। এই নীল তিমির পৃথিবীতে প্রাণীদের ভিতরে যদি ভালোবাসা সবচেয়ে বেশি সেটা এই নীল তিমির ভিতরে। অথচ দেখেন মানুষ আমরা একটু ভিন্ন মাত্রার একটু ঝগড়াঝগড়ি সমাজে একটু মারামারি নিয়ে দিনের পর দিন ঝগড়া আছে না ভাই? আচ্ছা বলেন তো, আমাদের শরীরে এই চামড়াটা কেটে ফেলে রক্তের কালারটা কি লাল না? আপনি যেই দলের হন, যেই মার্কার হন, যেই ধর্মের হন, এখানে হিন্দু ধর্মের কেউ থাকতে পারে, যেই ধর্মের হোক বা খ্রিস্টান ধর্মের হোক, সবার রক্তের কালার কি লাল। আমাদের কবরের জায়গা 3.5 হাত, কোনো পার্থক্য আছে? পোশাক এখন হয়তো তার ধনী গরিব পোশাকে পার্থক্য আছে, কিন্তু মরার সময় সবার পোশাক এক। কুটুপতিও 3.5 হাত কবরে ওই কাফনের কাপড় পাবে 3 টুকরা, এক রাস্তার ঝাড়ুদার পুরুষও পাবে 3 টুকরা। কথা বলুন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, আমার মা বোনেরা আসেন, এই জন্য মাঝে মাঝে আমরা দিনের পর দিন গীবত করে ঝগড়া করি, তোর এটা নাই এটা নাই, এই ঝগড়া করতে করতে এক পর্যায়ে আমরা মানে কি হয়ে যায়, স্বামী স্ত্রীর ঝগড়া অথবা ফ্যামিলিগত ঝগড়া, সামাজিক ঝগড়া, মানুষ এমন কি খুনের দিকে চলে যায়। নাউজুবিল্লাহ বলে। অথচ মানুষ মাফ করলে ক্ষমা করে দেয় কে? আরো জোরে বলেন না, আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এই ইহসানের ভিতরে চলে আসবে, ইহসানের ভিতরে। তো এই জন্য আসেন, আজকে আমাদের ভিতরে ইহসান নাই, তবে হ্যাঁ এই আদল প্রতিষ্ঠা করতে গেলে এই কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারণ আপনি আমি এখানে চাইলে ইনসাফ করা এই গঙ্গাচড়া করা যাবে না। যাবে? আপনি আমি যদি বলি কোরআনে আইন দেবেন ইনসাফ করবো, পরের দিন পুলিশ আসে ধরে নিয়ে যাবে। তাহলে এই জন্য কি করতে হবে? পার্লামেন্টে এটা নিতে হবে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় 2 জন মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লাহ ওনাদের জান্নাতবাসী করে বলে আমিন। সবার ভিতরে দুর্নীতি পাওয়া গেল ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময়, কিন্তু এই 2 জন মন্ত্রীর ভিতরে কোনো দুর্নীতি পাওয়া গেল না। এটা যদি হয় 2 জনের ক্ষেত্রে, আসেন আপনাদের 345 জন টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, ওই তুসবিওয়ালা যদি পাঠান, আল্লাহর কসম করে বলি 54 বছর লাগবে না, 54 মাস লাগবে না, 54 মিনিটের ভিতরে এই বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। 54 বছর ধরে আমরা ধর্ষণ বন্ধ করতে পারি নাই, পেরেছি আমরা। অথচ 54 বছরের ভিতরে মহিলারা শাসন করেছে 32 বছর। কত বছর? 1991 থেকে নিয়ে ডাক্তার ইউনূস আগ পর্যন্ত নারিকেল পার্টি আর বাঙ্গি পার্টি প্রধান পুরুষ না নারী? 2 প্রধান আছে না নাই? এর মধ্যে একজন অসুস্থ, বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে সুস্থ করে দেয়, আমিন। ওনার জন্য দোয়া আছে না নাই? এই যে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, উনি যত বক্তব্য দিয়েছে, আমি আমার শোনা মতে কোনো আলেমদেরকে, কোনো হুজুরদেরকে তিনি মানে অবজ্ঞাকর কথা বলতেন না। আল্লামা সাইদিকে কাছে বসে নিয়ে, মাওলানা মতিউর রহমান নিজামীকে সাথে নিয়ে জাতির কল্যাণে, দেশের কল্যাণের জন্য তিনি দিনের পর দিন মিটিং করেছেন। অথচ আজকে সেই দলে কিছু চাটুকার, কিছু দালাল আজকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে তার কণ্ঠরোধ করে না। কথা বলা ঠিক কিনা?
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি ছিলেন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। উনি ছিলেন সংবিধানে প্রথম বিসমিল্লাহ ইনক্লুড করেছে জিয়াউর রহমান, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য ওনার জন্য আজও আমরা দোয়া করি। কিছু আছে নাস্তিক বামপন্থী, তাদের উপর ভর করে, ওই যে সাইদি বলে গিয়েছিল মনে আছে না, ওই দলের পক্ষে যে একটা ফুলের বাগান ধ্বংস করতে একটা হদম পেশাই যথেষ্ট, কিন্তু হদম পেশা গাছের ডালে ডালে বসে গেছে, এই হদম পেশা তোমাদের পতন ঘটে দিবে, কথা ঠিক কিনা? আজকে সাইদি দুনিয়াতে নাই, কিন্তু ওনার ভবিষ্যৎবাণী 100 পূরণ হয়ে গেছে। আজ যদি ওই হদম পেশাদেরকে আপনারা যদি এরকম প্রশ্রয় দেন, আগামী দিন এই হদম পেশারা আপনাদের ফুল বাগান ভেঙে ধ্বংস করে দিবে। এই জন্য যারা ভালো তাদের জন্য দোয়া আছে না নাই? আমরা গতকালকেও প্রোগ্রাম যেখানে ছিল, আমরা বেগম খালেদার জন্য দোয়া করেছি, কারণ উনি আপোষহীন একজন ছিলেন। উনি আপোষহীন, উনি অসুস্থ অবস্থায় দেশ থেকে পালাই নাই, বলছে আমি মরে গেলে দেশেই মরে যাবো। সুবহানাল্লাহ বলেন না? সত্যিকারের দেশপ্রেমিক ছিল। কষ্ট হচ্ছে আপনার? অথচ এখন একজন নমিনেশন পাইছে, এই যে কোথায় কিশোরগঞ্জের এক বাটপার ফজু পাগলা, কি নাম এটার নাম কি বলেন? ফজু পাগলা। এই ফজু পাগলা বলছে আমি হিন্দুও নই মুসলমানও নই। নাউজুবিল্লাহ বলেন না? আমি জানি না এই মানুষটা যদি সংসদে যায় আল্লাহ কি যে করবে, এখনো যদি উল্টা পাল্টা বক্তব্য দেয়, সামনে গেলে তো আরো দিকে আল্লাহ ভালো জানে। তবে আমরা হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ ওনারা হেদায়েত দান করো, আমিন। তবে আমরা প্রাউড ফিল করি আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? আমি মুসলমান। যেখানে প্রতিদিন শুধু আমেরিকাতে শত শত কালিমা পড়ে মুসলমান হচ্ছে, আর আপনি বলছেন আমি হিন্দু না মুসলমান না। কেন? হিন্দুদের খুশি করার জন্য এটা বলা যাবে? আল্লাহ হেদায়েত দান করুক, আমরা হেদায়েতের জন্য দোয়া করব। কিন্তু এই জাতীয় এদেরকে খেয়াল করা উচিত, চরম ইসলাম মূল্যবোধে বিশ্বাসী, চরম ভারত বিদ্বেষী যারা, আমরা তাদেরকে আমরা সাপোর্ট দিব। ভারত বিদ্বেষী যারা, আমরা তাদের সাথে আছি, কথা বল ঠিক কিনা? কারণ আমাদের সবচেয়ে বড় শত্রুকে এই পার্শ্ববর্তী, এই যে উত্তরবঙ্গে মানুষ আপনারা জানেন, এই নদীতে তারা পানি দিয়ে মারে, আবার পানি বন্ধ করেও মারে, কথা কয় না? গত 2 দিন আগেও দেখেছেন আপনার সীমান্তে আমাদের বাংলাদেশ আজকেও একজনকে মেরে ফেলেছে। অথচ প্রথম আলো নামকে প্রথম অন্ধকার প্রতি এগুলো নিউজ করে না, সব সময় দেখবেন একটা নেগেটিভ তৈরি করে আলেমদেরকে নিয়ে। আল্লাহ হেদায়েত দান, আমিন। যাক, আমি বলছিলাম আদল যদি প্রতিষ্ঠা করতে হয়, এইটাকে নিতে হবে কোথায়? পার্লামেন্টে নিতে হবে। গত 54 বছরের ভিতরে আমরা দেখেছি 32 বছর মহিলারা শাসন করল। কোন এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, সব মহিলারা শাসন করার পরও নারীদেরকে নিরাপত্তা দিতে পারে নাই, তারা ধর্ষণ বন্ধ করতে পেরেছে? আরো জোরে বলেন। ধর্ষণ বন্ধ করতে পারে নাই। তবে আল্লাহ বলে 54 বছর 54 মাস লাগবে না, 54 মিনিটের ভিতরে আমি আল্লাহ ধর্ষণ বন্ধ করে দিব। সুবহানাল্লাহ বলেন না? فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোনো ভয় না, কোনো টেনশন নাই, যদি তোমরা কোরআন মেনে চলতে পারো, কোরআন দিয়ে বিচার যদি করতে পারো, আমার আল্লাহ বলে ধর্ষণ কেন, চুরি বাটপারি সব বন্ধ হয়ে যাবে। বলেছেন কে? আরো জোরে বলেন না? তাহলে সেই কোরআন আমরা মানতে চাই কি চাই না? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমরা কোরআনের পক্ষে সব সময় আছি এবং থাকবো। আমার প্রিয় ভাইরা, তাহলে দেখেন আমার রাসূল কিভাবে ইনসাফ করেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি কিভাবে ইনসাফ করেছে একটা দৃষ্টান্ত যদি আমি দেই, এই দুনিয়ার বিচারকরা দেখবেন টাকা দিলে তারা তাদের বিচারের রায় চেঞ্জ করে দিতে পারে, সম্পদ দিলে কখনো কখনো তারা রায় চেঞ্জ করতে পারবে, কিন্তু আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি বেইনসাফি করে নাই। আমার রাসূল ইনসাফ করেছে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদেরকে একটু বলি, একটু মনোযোগ দেন এদিকে। আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, বনু মাখজুম গোত্রের একজন মহিলা এইরকম চুরি করেছে। চুরি করার পরে ওই মহিলা ধরা পড়লো, তার বিচারের সিদ্ধান্ত এসেছে তার হাত কেটে ফেলতে হবে। নবীদের কাছে মামলা চলে গেছে, নবীজি বললেন হাত কেটে ফেলা লাগবে। আমার বাবাজিরা খেয়াল করেন, বনু মাখজুম গোত্রের একজন নারী
চুরি করেছে, রাসূলুল্লাহর কাছে মামলা করা হলো, সিদ্ধান্ত এসে তার হাত কেটে ফেলা লাগবে। কিন্তু মক্কার কুরাইশ নেতারা, মক্কার কুরাইশ লিডাররা সিদ্ধান্ত নিল, তারা সিদ্ধান্ত নিয়েছে তার হাত যদি কেটে ফেলা হয় কুরাইশ বংশের নাক কেটে ফেলা লাগবে, তাদের সম্মান কমে যাবে। যায়েদ ইবনে ওসামাকে পাঠানো হলো, ওসামা রাসূলুল্লাহর কাছে গিয়ে তুমি একটু সুপারিশ করো, একটু দরবার করে যদি একটু শাস্তিটা কমিয়ে দেওয়া যায় কিনা। ওসামা বিন যায়েদকে রাসূলুল্লাহর কাছে পাঠানো হলো, যাও একটু সুপারিশ করে, আমার নবী তো বিচারক, যদি ওনার হাতটা না কেটে যদি একটু সুপারিশ কইরা যদি একটু বাঁচানো যায় কিনা। ওসামা বিন যায়েদ যখন রাসূলুল্লাহর কাছে গিয়েছে, নবীজি বললেন, ওসামানে তুমি কি বলতে চাও? ওসামা বিন যায়েদ বলে, ওগো নবীজি, মক্কার নেতারা বসে বসে সিদ্ধান্ত নিচ্ছিল, বনু মাখজুম গোত্রের যে নারী, সে ছিল কুরাইশ বংশের, সে চুরি করে ধরা পড়েছে, এখন যদি তার হাতটা কেটে ফেলা হয় নবীজি, তাহলে কুরাইশ বংশের সম্মান নষ্ট হয়ে যাবে। ধরেন কোন একজন আলেম কোন হুজুর অপরাধ করছে, প্রকাশ্যে বিচার যদি হয়, হয়তো বাকিরা মনে করে আমাদের মান সম্মান চলে গেল, এই জন্য স্বজন প্রীতি করে হয়তো বাঁচানো। কিন্তু নবী বললেন, দেখো ওসামা, তুমি কি জানো না আমি তো সেই রাসূল, এই পৃথিবীতে ইনসাফ করার জন্য এসেছি। ওই বনু মাখজুম গোত্রের মহিলা তো দূরের কথা, যদি আমার সন্তান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা যদি হয়, ফাতেমা যদি হয়, সারাকাত লাকাতাত ইয়াদাহা, আমি নবীজি আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার হাত কেটে টুকরো টুকরো করে দিব, এরপরও ফাতেমাকেও আমি রাসূল মাফ করে দিব না। এটা ছিল নবীজির বিচার, এটা ছিল নবীদের ইনসাফ। কিভাবে ইনসাফ করতে হয় নবীজি এটা দেখে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় ভাইরা, আমরা আদলের ব্যাখ্যা যাব, যেহেতু সময় কম আমি পরের শব্দগুলো চলে যাচ্ছে। এহসান, আল্লাহ বলে তোমরা একজন আরেকজন এহসান করবে, সদাচরণ করবে, ভালো আচরণ করবে, মানুষ মানুষকে ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ বলেন না। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন ইহসান, তোমরা ইহসান করবে, কিন্তু আজকে আমাদের সমাজে ইহসান তো দূরের কথা, আমরা কিভাবে মানুষকে বাস দিব সেই চিন্তা চেতনা করি, সেই চিন্তা নিয়ে আমরা রাতের বেলা ঘুমাই। দেখবেন অনেক সময় রাতের বেলা এমন মানুষ আছে রাতের বেলা ঘুমাতে যায়, দেখবেন কিভাবে সকালবেলা হোক ওর 12টা আমি বাজাবো, মানে আমরা রাতের বেলা ঘুমাই অন্যের বাস দিয়া চিন্তা করে, কিভাবে দেখি আমার ক্ষমতা আমার হাতে আসুক, ওরে আমি সাইজ করব, বলি না? না, এটা রাসূলুল্লাহর শিক্ষা নয়, সাহাবীদের শিক্ষা, এটাকে ইহসান বলা হয় না। আমার প্রিয় ভাইরা, যদি কেউ কাউরে মাফ করে দেয় ক্ষমতা থাকার পরে, সেই হলো সবচেয়ে বড় যোদ্ধা, সুবহানাল্লাহ। দেখেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা শোনো, মিন হাদাল বাব, কিছুক্ষণের মধ্যে আমার একজন সাহাবী, গরীব সাহাবী প্রবেশ করে, সে জান্নাতি। নবীজি 3 বার বললেন, এই দরজা দিয়ে একজন আসবে, সে জান্নাতের মালিক হয়ে গেছে, সুবহানাল্লাহ। দেখা গেল সাহাবীরা মনে করবেন আবু বকর হবে, ওমর হবে, ওসমান হবে, কিন্তু দেখা গেল মদিনার গরিব একজন সাহাবী, উস্কো খুস্কো চুল, শরীরে ময়লা লেগে আছে, গরিব অসহায় মানুষ, দেখলেন তিনি প্রবেশ করলেন। আর একটা মজলিসে নবীজি বললেন, কিছুক্ষণ পরে আমার গরিব সাহাবী প্রবেশ করবে, সে জান্নাতের মালিক হয়ে গেছে। একবার, দুইবার, 3 বার, 3 দিন নবীজি 3 স্থানে তাকে জান্নাতি বলে সার্টিফিকেট দিলেন। রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তার ভিতর প্রশ্ন হলো, কি ব্যাপার, কি এত বড় আমল করেছে যার কারণে নবীজি তাকে 3 দিন তাকে জান্নাতি বলেছে? তার কাছে গিয়ে বলো, ও রাসূলুল্লাহ সাহাবী, তোমার বাড়িতে আমি একটু মেহমান হয়ে যাব। আসলে উদ্দেশ্য হলো সে কি আমল করেছে, এই আমলের জন্য নবীজি তাকে জান্নাতি বলেছে 3 দিন। তার কাছে গিয়ে বলে, ও রাসূলুল্লাহ সাহাবী, তোমার বাড়িতে মেহমান হতে চাই, আমার মা বাবার সাথে মনোমালিন্য হয়েছে। আসলে মনোমালিন্য হয় নাই, উদ্দেশ্য হলো তার বাড়িতে গিয়ে দেখবে কি এত বড় আমল করে। এবার বলো, কোনো সমস্যা নাই, চলো তুমি আমার বাড়িতে যাও। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তার সাথে সাথে তার বাড়িতে গেছে। উদ্দেশ্য কি? সে রাতে কি আমল করে, যে আমলের জন্য নবীজি তাকে 3 দিন 3 জায়গায় জান্নাতি বলছে। বাস, মেহমান, আরবদের তো একটা ট্র্যাডিশন ছিল, তারা মেহমানদের খুব ভালোবাসতো, মেহমান দেখলে খুশি হয়ে যেত, সুবহানাল্লাহ বলেন। আমরা তো মেহমান দেখলেই আমরা একটু কি করি, রেগে যাই, তাই না? আমরা মেহমান দেখলে মনে মনে রাগ করি না,
কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান দেখলেই খুশি হতেন, এবং আরবদের ভিতরে আজও সেই এটা আছে, এখন আছে। তো যাই হোক, আব্দুল ইবনে আমর ইবনে আস তার বাসায় গিয়েছে, উদ্দেশ্যে দেখি রাত কি আমল করে। তিনি দেখলেন পশ্চিম আকাশে সূর্য ডুবে যাচ্ছে, রাত শুরু হয়ে গেল। তিনি ভেবেছে মনে হয় অনেক নামাজ পড়বে, কিন্তু দেখা গেল এশার নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে পড়েছে। আবার ফজরের আগে উঠে 2 রাকাত নামাজ পড়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে। এরপরতে জমিনে ছড়িয়ে পড়েছে। 1 দিন 2 দিন দেখলেন কোনো এক্সট্রা কোনো আমল তার চোখে পড়লো না, চোখে ধরা পড়লো না। এবার বলল, ও রাসূলুল্লাহ সাহাবী, আসলে আমার মায়ের সাথে কোনো কিছু হয় নাই, আমি এসেছিলাম, তুমি কি এত বড় আমল করো যে তুমি জান্নাতি, রাসূলুল্লাহ জান্নাতে বলেছে, কিন্তু 3 দিন কোনো আমলই আমার চোখে পড়লো না, একটু বলো তো কি তুমি আমল করো। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলে, দেখো আমি তেমন কোনো আমল করি না, তবে হ্যাঁ বিছানায় রাতের বেলা যখন আমি ঘুমাতে যাই 24 ঘন্টায় যত মানুষের সাথে আমার মুআমালাত মুআশারাত, যত মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়, দেখা হয়, কথা হয়, কারো সাথে যদি মনোমালিন্য হয়ে থাকে, রাতের বেলায় বিছানা যাওয়ার আগে সবাইকে মাফ করে দিয়ে আমি বিছানাতে ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলে, ও রাসূলুল্লাহ সাহাবী, আমার তো মনে হয় এই 3 দিন আমি তোমার কোনো আমল দেখলাম না, আমার মনে হচ্ছে এই আমলটার কারণে মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য আমার মনে হয় আল্লাহ তোমার জান্নাতে হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার পরিবারে এই জন্য আসুন, সমাজে চলতে গিয়ে খবরদার মনের মধ্যে কষ্ট থাকলে কিন্তু রাতের বেলা আমরা ঘুমানোর সময় সবাইকে মাফ করে দিয়ে ঘুমাবো, কারণ এমন হতে পারে রাতটা আপনার জীবনের শেষ রাত হতে পারে। আমরা কি করব? মাফ করে দিয়ে ঘুমাবো। আমরা সবাই ভাই, আমাদের আগে বলেছি আমাদের চামড়া কেটলে রক্তের কালার কি? লাল। আমাদের খাবার পদ্ধতি এক, ঘুমার পদ্ধতি এক, কথা বলার পদ্ধতি এক। যেই মতের হন, যেই দলের হন, সবাই এই ডান হাতে তুলে মুখে ঢুকায় না, অন্য পদ্ধতি খায়। উনি অমুক দলের মানুষ, উনি পিছনের দিক দিয়ে খায় মনে হয়, এরকম নাকি? সবার মরে গেলে একই কবরে, 3.5 হাত কবর। কাপড় কয়টা? 3টা। আর মেয়েদের কয়টা? তবে আচ্ছা, মেয়েদের কাপড় কয়টা? মরা মেয়েদের 5টা, জীবিত মেয়েদের কয়টা? এখানেই সমস্যা। আমি অনেক সময় বলি আমাদের দেশে মা বোনেরা মরার পরে পর্দা করে, এটা কি আমাদের সাথে, আমার সাথে কি একমত আপনারা? এটা বুঝাই দিলে বুঝবেন। দেখবেন একটা জীবিত মেয়ে, আমার একজন বোন, ধরেন আপনাদের গঙ্গাচড়া থেকে রংপুর যেতে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল, বোরকা পরে নাই, 3 পিস, গলায় একটা ওড়না, আবার যেখানে রাখার কথা ওই এলাকায় না রেখে অন্য আরেকতে রাখছে, আসলে নাই। আবার মাঝে মাঝে অটোর সাথে পেছে, কয়েকদিন আগে দেখলাম অটোর সাথে পেছে কাল্লা শেষ, মারা গেছে, এরকম হয়। পর্দা করে নাই, হিজাব পড়লে তো কাহিনী এত লাগে না, তো ভেজাল নাই। তো যাই হোক, মারা গেছে গঙ্গাচড়ায় অ্যাক্সিডেন্ট করে। এবার মেয়েটাকে গোসল করে, এরকম কাফনে কাপড় কয়টা পরায়? 5 টুকরা, চকলেটের মতো মোড়া দিবে। তাহলে জীবিত অবস্থায় 3 টুকরা পরে ভার্সিটিতে যাচ্ছিল, মরার পরে কয়টা পড়েছে? 5টা। এই জন্য বলি মা বোনের ভিডিও দেখছে তো না, একটু খেয়াল করেন আমার বোনেরা, আজকে পর্দা করছেন না, বোরকা পরবেন না, একটা দিন আপনাদেরকে ঠিকই জোর করে এই কাফনে কাপড় নামক বোরকা ঠিকই পরাবে। এই জন্য আসেন না বোন, পরা তো লাগবেই, মরে গেলে তো পরা লাগবেই, সে পরাটা একটু আগেই পরে নেই। আপনি আজকে পড়বেন না, কিন্তু মরে গেলে এই এইভাবে চকলেট মোড়া দিবে। আমরা সবাই, আমাদের সবাই এখানে আমরা যারা আছি, আমাদের ভাই যারা সবাই আগামী 40 বছরের ভিতরে, 50 বছরের ভিতরে আমরা সবাই মাটির নিচে চলে যাবো, একটা মানুষ থাকবে না। এখানে যে ছেলেটা বয়স 10 বছর, আগামী 50 বছর পর হবে 60 বছর। তাহলে আমাদের যাদের বয়স 50, ধরেন 40, তাহলে আগামী 50 বছর পর কোথায়? নাই। এখানে 90 বছরে একটা প্লেয়ারও নাই জায়গায়, আছে নাকি? একজন হাত তুলেন তো কেউ আছে মনে হয় এরকম। তাহলে আমরা থাকবো। আর এমনি তো যে ভেজাল, খাদ্যে ভেজাল, পানিতে ভেজাল, সব জায়গায় ভেজাল, আছে না নাই? সব জায়গায় ভেজাল, আছে না নাই? এক ছিল দেশপ্রেমিক আপনাদের এই গঙ্গাচড়া এলাকা, বাংলাদেশে এত ভেজাল, আমি ভেজালের যন্ত্রণায় এই দেশেই থাকবো না, আত্মহত্যা করে মারা যাবো। মানে খুব ভেজাল, কারণ বাংলাদেশে তো ভেজাল বেশি। এবার সে চলে গেছে, মানে ভেজালের দেশে থাকবে না, বাজার থেকে বিষ আনছে, বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যাবে। ওই যে ধানের ভিতরে কীটনাশকটা দেয়, বাস পাশের বাজার থেকে বোতল আনছে, বোতল ঢক ঢক করে খেয়ে ঘুমিয়ে পড়েছে। সে তো জানে সকালবেলা মারা যাবে, কিন্তু দেখে গেল রাতের বেলা বিষ খেয়ে ঘুমিয়ে পড়েছে, সকালবেলা তার মৃত্যু হয় নাই। কারণটা কি? ল্যাবে টেস্ট করে দেখে ওই বিষের ভিতরে মারাত্মক ভেজাল থাকার কারণে ওই গঙ্গাচড়া এলাকার আব্দুর রহমান মৃত্যুর স্বাদ পূরণ হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? এখানেও তো ভেজাল। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ।
বিষেও ভেজাল, মরতেও পারবো না। কোন দেশে আসলাম? এবার বেচারা চলে গেছে ঢাকাতে, যায় কি করছে, ওই যে এবার গলায় ফাঁস দিয়ে মরবে। এবার কে ঠেকায় দেখি? বিষে ভেজাল কিন্তু গলায় ফাঁস দিয়ে মরবে, এবার তো কে ঠেকাতে পারবে না। বাস এবার পাটের হাপাল আছে না, হাপাল দিয়ে রশি বানাচ্ছে, মনের মাধুরী মিশে রশি বানায় আর বিড়বিড়কে গান গায়। পানিতে ভেজাল, দুধে ভেজাল, সব জায়গায় ভেজাল আর ভেজাল, বিষে ভেজাল, সব জায়গায় ভেজাল। আবার মাঝে মাঝে রডের বদলে বাঁশও থাকে, সব জায়গায় ভেজাল, এত ভেজাল, যা দেশেই থাকবো না, আত্মহত্যা করে মারা যাবো। এবার রশিটা আমের গাছের ডাল আর গলায় ফাঁস দিয়ে আস্তে করে টান দিছে, রশিতে ছিল ভেজাল, ঠাস করে ছিঁড়ে পড়ছে। বিষ খেলাম আত্মহত্যা করার জন্য, বিষে ভেজাল মরে গেলাম, বেঁচে গেছি। আবার রশিতেও ভেজাল, আত্মহত্যা করতে পারবো না ভেজালের জন্য। এবার চলে গেছে তিস্তা ব্রিজে, কি বলে আপনার ব্রিজ আছে না, কি বলে এটা, তিস্তা ব্রিজ। ব্রিজ থেকে লাফ দিয়ে মরবো, এখানে আর তো কোনো ভেজালের প্রশ্নই আসে না। পানি আর ব্রিজের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? বাস ব্রিজ থেকে লাফ দিছে, নদীতে নাই পানি, পড়ে গেছে, পা ভেঙে গেছে, মারা যায় নাই। পরে জানা গেল কি, নদীর পানি নাই কেন, আমাদের দাদা বাবুরা আমাদের 54টা নদীর মুখ বন্ধ করে এই নদীগুলো তারা আজকে মরুভূমি বানিয়ে ফেলেছে। কথা ঠিক কেন? আজকে ভেজাল আসে না নাই? তাহলে ভেজাল দূর করতে হলে নির্ভেজাল কিতাব মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং সংসদে বসাতে হবে ভালো ভালো মানুষগুলোকে। এলাকার যে দলের যারা ভালো ভদ্র মানুষ, যারা কোরআনের পক্ষে, মাহফিলের পক্ষে, আলেমুল আমাদের পক্ষে আছে, আমরা তাদের সাথে আছি ইনশাল্লাহ, বলেন না? সেই সাথে আমার আলোচনার শেষ মুহূর্তে এসে আমি যে আয়াতটা পড়েছিলাম, সেই আয়াতের শেষ অংশে বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ প্রথমে বলে 3টা আদেশ। কয়টা আদেশ? আল্লাহ বলে তোমরা ইনসাফ করবে, তোমরা সদাচরণ করবে, তোমার আত্মীয়দের হক আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, পৃথিবী কে আছে যে তার হায়াত বাড়াতে চায় না? পৃথিবী এমন কে আছে তার রিজিক বাড়াতে? সবাই আমরা এই দুটা চাই, তাই না? কেউ যদি হায়াত আর রিজিক বাড়াতে চায়, সে যেন তার আত্মীয়র হক আদায় করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজ থেকে যাদের ফুফু আছে, খালা আছে, এদের ফোন দিবেন মাঝে মাঝে, বিভিন্ন জায়গায় ফোন না দিয়ে খালা ফুফুদের খোঁজ নেবেন। দাদিদের যারা আছে, দাদা দাদু যারা দূরে আছে, এদের খোঁজ খবর নেয়। আমরা কেউ নেই না অনেক সময়, মামি ভাগনা, এদের খোঁজ খবর নেওয়া উচিত। দূরের আত্মীয়দের খোঁজ নাই, নতুন নতুন আত্মীয় আমরা বানাই। আয়াতের শেষ অংশ আল্লাহ 3টা নিষেধ করেছে। আল্লাহ বলে তোমরা অশ্লীলতাতে দূরত থাকবে, নিষিদ্ধ কাজ থেকে এবং জুলুম থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আয়াতের শেষ অংশে গিয়ে আমরা আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা ইয়াইজুকুম, আমি আল্লাহ যে আয়াত ওয়াজ করলাম, যদি তুমি এটা গ্রহণ করতে পারো, গোটা পৃথিবীটা জান্নাতের বাগান করে দিবে কে? আল্লাহ আমাদের সবাই কবুল করুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। গতকালকে একজন মারা গেছে না, ওনার জন্য দোয়া চেয়েছে। এবার আমাদের মধ্যে যারা অসুস্থ সবার জন্য দোয়া চেয়েছেন। আমাদের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে। তো সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা গভীর রজনীতে তাকিয়ে দেখো, তোমার প্রিয় মাহবুব মান্দানা পাকুরিয়া শরীফ বাসুনিয়া পাড়া তৌহিদ সংগঠন এলাকাবাসী উদ্যোগে যে মাহফিল সুন্দরভাবে শেষ হয়েছে, রব্বুল আলামিন মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করতে গিয়া যারা কথা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি সবার সহযোগিতা কবুলে মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। পাশে আমাদের মায়েরা বোনেরা বসে আছে, শুনেছি মহিলাদের সংখ্যা বেশি হয়েছে। আল্লাহ জানি না কোন মায়ের কি ব্যথা বেদনা, তুমি ভালো করে জানো রব্বুল আলামিন। যে মাদের সন্তান হয় না, আল্লাহ তুমি সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। এমনও মা বোন আছে স্বামী স্ত্রীকে দেখতে পারে না, টাকা যৌতুকের জন্য বিভিন্ন কারণে স্ত্রী জুলুম নির্যাতন হয়। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের পর থেকে ওই স্বামী স্ত্রীর সম্পর্কটা তুমি আরো গভীর করে দাও, তাদের মহাব্বত আর ভালোবাসা তুমি আরো বাড়িয়ে দাও। যে সন্তানরা মাকে দেখতে পারে না, আয় আল্লাহ ওই সন্তান আর মায়ের মাঝে মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। এমন দাড়ি পাকা বাবাজিরা এসেছে যে সন্তান বাবাকে দেখতে পারে না, ধমক দেয়, গালি দেয়। আয় আল্লাহ, এই দাড়ি পাকা মুরব্বী মানুষগুলো কাউরে বলতে পারে না সন্তানের কথাগুলো।
আয় আল্লাহ আমরা ফরিয়াদ জানা আল্লাহ তুমি সন্তানগুলো তুমি হেফাজত ফরমাও। আমাদের বাবাজিরা চুল দাড়ি পেকে গেছে, রাত গভীর হয়ে গেছে, ঘুমানোর প্রয়োজন ছিল, অথচ কোরআনের ভালোবাসা তাদেরকে ঘুমাতে দেয় নাই। আয় আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন আমাদের মুরব্বীদেরকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ এই মাহফিলের জন্য যত অতিথিবৃন্দ রয়েছে যাদের নাম দেখেছি আল্লাহ, শত ব্যস্ততার মাঝে আল্লাহ ওনারা সময় দিচ্ছে, মাহফিলে বসে আছে এত গভীর রাত্রিতেও। রব্বুল আলামিন এখানে যে দোয়া হয় দোয়ায় শরীক হবে, মনের আশা পূরণ হবে, বুক ভরা আশা নিয়ে তোমার বান্দারা এখানে হাজির হয়েছে আল্লাহ, সবার মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ যত অতিথিরা অর্থ দিয়ে কথা দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ, এই মাহফিল যেন আগামীতেও যেন সুন্দরভাবে করতে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আগামীতে যেন আরো কলিজা উজাড় করে মাহফিলে দান করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিকটা দিয়ে দাও। আয় আল্লাহ যুবকরা অনেক পরিশ্রম করেছে, মুরব্বীরা পরামর্শ দিয়েছে, বারবার ফোন করে শুধু হুজুর কোথায় আছেন, এই মাহফিল নিয়ে কত পেরেশানি। রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি যুবকদেরকে, এলাকাবাসী যারা আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। যারা মাহফিলে আসতে পারে নাই আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও। যারা সহযোগিতা করতে পারে নাই তুমি তাদের উপর রহমত নাজিল করে দাও যেন ভবিষ্যতে করতে পারে। এই এলাকা যদি কোনো বিধর্মী ভাইয়েরা যদি থাকে, দূর থেকে যদি আলোচনা শোনে অন্য ধর্মের আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও, দিনের জন্য কবুলে মঞ্জুর করে নাও, কারণ তারাও পৃথিবীতে মানুষ, তাদের শরীরের রক্তের কালারটাও লাল। আয় আল্লাহ তুমি তাদেরকেও তুমি কবুল করে নাও। রব্বুল আলামিনের সমাজে মিলেমিশে চলা তুমি আমাদের তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা পরিশেষে তোমার কাছে আবেদন একটাই, কোন দিন যেন মালাকুল মউত আমাদের সামনে চলে আসবে, ওই কঠিন মুসিবতের দিনটা আসার আগেই কাফনে কাপড় পরার আগে তুমি ইমানের কাপড় তুমি আমাদের জড়িয়ে দাও। যেদিন আমাদের মৃত্যুর ফয়সালা হয়ে যাবে, শরীর থেকে দামি ব্র্যান্ডের পায়জামা খুলে ফেলা হবে, জুতা খুলে ফেলা হবে, দামি ব্র্যান্ডের ঘড়ি খুলে ফেলা হবে, দামি ব্র্যান্ডের জামাগুলো খুলে খুলে কাফনে কাপড় পরাবে। যতই বড় বড় পরিচয় থাকুক না কেন, নামের পিছনে সব পরিচয়গুলো মুছে দিয়া একটা নাম হবে লাশ। আয় আল্লাহ ওই লাশ হওয়ার আগে তুমি আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। যেদিন ফয়সালা হবে ওই দিনটা আল্লাহ তুমি রাতটা দিও জুমাবার রাত, মাসটা দিও রমজান মাস, রাত দিয়ে তুমি কদরের রাত। আর আমাদের মুখেরে আয় আল্লাহ গতকালকে তোমার এক বান্দা মারা গিয়েছে এলাকার, আল্লাহ তুমি তারও মাফ করে দাও রব্বুল আলামিন। তাকে তার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এই এলাকার যত কবরস্থান আছে, যত মাইয়িত শায়িত আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। আমাদের যত মৃত আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। পরিশেষে আবেদন একটাই, যখন মালাকুল মাউত আসবে আমাদের জবানে জান্নাতি মধুর বাণী জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।